জামাতে নামাজ পড়ার গুরুত্ব ফজিলত সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। হে আমার ঈমানদার মুমিন বান্দা বান্দিরা, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আর যখনই তোমরা নামাজ পড়বে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ যারা দেখতেছো অলরেডি রুকু করতেছে তাদের সাথে রুকু করো। তার মানে জামাতের সহিত তুমি সালাত আদায় করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, এক রাকাত নামাজ তুমি যদি একা একা আদায় করো আর যদি জামাতের সহিত আদায় করো তার মধ্যে পার্থক্য, তার মধ্যে লাভ কি সে সম্পর্কে বলছেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজরি বিসাবঈন ওয়া 20 দারাজা। তুমি যদি একা একা, বুখারীর বর্ণনা, তুমি যদি একা একা সালাত আদায় করো এক রাকাতে এক রাকাত সওয়াব পাবে, আর যদি তুমি জামাতের সহিত সালাত আদায় করো এক রাকাতে 27 রাকাতের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। তার মানে যদি আমি এক রাকাত নামাজ পড়তে যদি আমার একা একা 1 মিনিট সময় লাগে, আমি 27 রাকাত নামাজ পড়তে আমার 27 মিনিট সময় লাগবে। আর জামাতের সহিত আমি ইমাম সাহেবের সাথে নামাজ পড়তে যদি আমার এক রাকাতে যদি আমার 2 মিনিট সময় লাগে, 3 মিনিট সময় লাগে, আমি কিন্তু 27 রাকাত জামাতের আমলের সওয়াব কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এজন্য অবশ্যই আমাদেরকে জামাতের গুরুত্বটা অনেক বেশি দিতে হবে, মসজিদ আমাদের থেকে অনেক দূরে হলেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যারা জামাতকে গুরুত্ব দিবে, জামাতের সহিত নামাজ আদায় করার জন্য চেষ্টা করবে, যেই ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে জামাতের সহিত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবেন, একটা দুনিয়ায় আরেকটা হচ্ছে তার মৃত্যুর পরে। সেই 40 দিন তাকবীর উলার সাথে নামাজ আদায় করতে হবে। এখন তাকবীর উলা তো আমাদেরকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়ুমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুন মিনান নারি ওয়া বারাআতু মিনান নিফাক। যে ব্যক্তি তাকবীর উলার সাথে 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করবে তাকে 2টা পুরস্কার দেওয়া হবে। তাকবীর উলা মানে হচ্ছে ইমাম সাহেব যখন জামাত শুরু করার সর্বপ্রথম যে তাকবীর দিয়ে নিয়তটা বেঁধে নেয় সেটাকেই বলা হচ্ছে তাকবীর উলা। এই তাকবীর উলার সাথে আপনাকে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আর যদি আপনি করতে পারেন 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা আপনার জন্য অবারাআতু মিনান নিফাক, অর্থাৎ যে খারাপি আছে, নাফাক আছে, মানে মুনাফিকি যে আলামতটা আছে, সেই মুনাফিকি আপনার জীবন থেকে আপনার নামের সাথে থাকলে সেটাকে কেটে দেওয়া হবে, অর্থাৎ মুনাফিক থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামকে হারাম করে দিবেন। আর জাহান্নাম হারাম হওয়া মানে হচ্ছে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া, জান্নাতের মেহমান হওয়া। এই জন্য আমাদেরকে জামাতের প্রতি, জামাতের বিষয়ে আমাদেরকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আপনি যদি 40টা দিন যদি জামাতের সহিত তাকবীর উলার সাথে নামাজ আদায় করতে পারেন, আর এই নামাজ যদি আল্লাহ সন্তুষ্টর জন্য হয়, মনোযোগ সহকারে যদি আপনি আদায় করেন, দেখবেন আপনার দ্বারা মিথ্যা কথা বলা, কোনো খারাপি কাজ করা কোশ্চিন কালেও সম্ভব হবে না। এজন্য আমরা একটু ট্রাই করব, চেষ্টা করব। যদি আপনার এমন কোনো বিপদে থাকেন, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, বা এমন কোনো বড় ধরনের কোনো স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যদি হয়, আমি বলবো আপনি 40 দিন জামাতের সাথে তাকবীর উলার সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন, আর আল্লাহর কাছে দোয়া করেন। আপনি যা চাইবেন অবশ্যই আপনার দিলের যে নেক মাকাসুদগুলো আছে, বদনা নেক মাকাসুদগুলো অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করে দেবে। এই জামাতের গুরুত্ব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন যে জামাতের গুরুত্বটা এত বেশি, 100 জন ব্যক্তি একা একা নামাজ পড়ার চাইতে 8 জন ব্যক্তি যদি জামাতের সহিত নামাজ আদায় করে, এই 8 জন ব্যক্তির নামাজ আমার আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুল রাজুলাইনি ইয়াউমু আহাদুহুমা সাহিবাহু আযকা ইনদাল্লাহি মিন সালাতি 40 তাসরা। 7 জন ব্যক্তি একা একা সিঙ্গেল নামাজ আদায় করতেছে,
আর 2 জন ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করতেছে। ওই 4 জন ব্যক্তির সাথে 2 জন ব্যক্তির জামাত আমার আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। আবার দেখা যাচ্ছে যে 8 জন ব্যক্তি একা একা আলাদা আলাদা নামাজ আদায় করতেছে, 4 জন ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করতেছে। ওই 8 জন ব্যক্তির একা একা নামাজের চাইতে 4 জন ব্যক্তির জামাত আমার আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার দেখা যাচ্ছে 100 জন ব্যক্তি একা একা সিঙ্গেল নামাজ আদায় করতেছে, ওই 100 আর 8 জন ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করতেছে। ওই 100 জন ব্যক্তির আলাদা আলাদা সিঙ্গেল নামাজের চাইতে 8 জন ব্যক্তির জামাতের গুরুত্ব অনেক বেশি। এজন্য আপনি চেষ্টা করবেন জামাতের সহিত নামাজ আদায় করার জন্য। যদি আপনার কোনো কারণবশত জামাত শেষ হয়ে গেছে, এরপরে আপনি যদি নামাজ পড়তে যান বা মসজিদে যান, একটু অপেক্ষা করবেন যে আপনি 2-1 জন মুসল্লি পান কিনা। যদি একজনও পান তাহলে তাকে দিয়ে আপনি জামাত শুরু করবেন। যদি সে ইমাম হতে না চায়, আপনি নিজে ইমাম হয়ে আপনি নামাজ শুরু করে দেবেন। আপনি নামাজের মধ্যে যে সূরা কেরাতগুলো পড়েন সেগুলো দিয়ে আপনি পড়ে ফেলবেন, নামাজ হয়ে যাবে। এর জন্য আমাদের সর্বপ্রথম এবং সর্বশেষ আমাদের যে চিন্তাধারা থাকতে হবে সেটা হচ্ছে আমরা অবশ্যই জামাতকে গুরুত্ব দিব, জামাতের সহিত সালাত আদায় করব। আল্লাহ যেন আমাদেরকে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য কবুল করে নেয়, তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।